নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। নাবালিকা গণধর্ষণ নিয়ে উত্তাল রাজ্য, বিশেষ সম্প্রদায়ের কাজ বললেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই শিলচরের রাস্তা ঠিক হবে, প্রতিশ্রুতি হিমন্ত। ছাব্বিশের আগেই হাইলাকান্দিতে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর, জানালেন মুখ্যমন্ত্রী। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে কালাইনে 3 ঘন্টার ধর্ণা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ধিঙের নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি। শাসক এবং বিরোধী দুপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ক্লাস 10-এর এই মেয়েটিকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীকে রেহাই দেওয়া হবে না। ধিং এলাকায় আজ হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। মেয়েটি টিউশন থেকে ফেরার সময় তার পিছু ধাওয়া করে তাকে ধর্ষণ করা হয়। অপরাধীদের ফাঁসির দাবি করা হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে একটি বিশেষ সম্প্রদায় জড়িত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নিৰ্বাচনৰ পিছত অসমত এনেকুৱা 22টা ঘটনা ঘটিছে আৰু আজি এইটো 23 নম্বৰ। আৰু এই গোটেই ঘটনাটোবিলাকৰ লগত এটা কিছুমান বিশেষ মানুহ জড়িত হৈ থাকে। আৰু লোকসভা ইলেকশ্যনৰ পিছত তেওঁলোকে বহুত এনকাৰেজমেণ্টো পাই আছে, এটাৰ পিছত এটা ঘটনা কৰি আছে। আমি টাফ একশ্যন ল'ম। এতিয়া মই বিজেপিক পঠাইছোঁ দিনলৈকে। উইল টেক টাফেষ্ট পচিবল একশ্যন। পীযুষ হাজৰিকাকো মই যাব দিছোঁ। আৰু মই সদায় কৈ থাকোঁ যে আমাৰ অসমত নামনি আৰু মধ্য অসম, বৰাক ভেলী আদিৰ দৰে জেগাত আমাৰ খিলঞ্জীয়া মানুহ, লোকেল মানুহবিলাক বহুত ভয় আৰু সন্ত্ৰাসৰ পৰিৱেশত থাকে। অসমৰ মানুহে যিমান এই কথাবোৰ বুজিব সিমানে আমাৰ কাৰণে ভাল। বাকীটো আইনত যি ব্যৱস্থা ল'ব লাগেতো মই ল'মেই, কিন্তু আমি যিমানেই চেনচিটিভ হওঁ যে এই জেগাবিলাকত কেনেকৈ আমাৰ মানুহবিলাক থাকে, কিমান কষ্টত থাকে, আমি যিমানেই চেনচিটিভ হ'ম সিমানেই আমাৰ মানুহবিলাকে সুৰক্ষা পাব। ল'ৰা কোন নাম, এজনকতো এৰেষ্ট কৰা হৈছে, বাকী দুজনৰ নামো আপোনালোকে পাই যাব। মটৰচাইকেল এখনত উঠি আহি আছিলে। কিন্তু ধিঙত এইটো ঘটনা এইটো ফাৰ্ষ্ট নহয়, স্প্ৰে গেং হৈছে আৰু হৈয়ে থাকে। যি জায়গাত আমাৰ খিলঞ্জীয়া মানুহ মাইনৰিটি হৈছে সেই জায়গাত আমাৰ মানুহবিলাক সদায় সমস্যা। পুজোর আগে শিলচর শহরের বেহাল রাস্তার কাজ হবে। বর্ষার মরশুমে এখনই সড়কের গর্তগুলো ভরাটের কাজে হাত দিলে ঠিকাদাররা লাভবান হবেন, জনগণের কোনো ফায়দা হবে না। আজ এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শিলচর শহরের বেহাল রাস্তার জন্য দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। দফায় দফায় আন্দোলন হলেও সংস্কারের কোনো নামগন্ধ নেই। মুখ্যমন্ত্রীর কথায় পুজোর আগে রাস্তা সংস্কার হলেও আরও 2 মাস দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। তাই ৰাস্তা কেপিটেল পইণ্টৰ ৰাস্তাটোৱে খাৰাপ হৈ আছে। ঠিক আছে, এইটো এটাই ৰাস্তা না, গতিকে ৰাস্তাটো আগামী 2-3 মাসৰ মধ্যে ঠিক হৈ যাব। ফ্লাডৰ সময়ত গাঁত মাৰি লাভ নাইতো, কণ্ট্ৰেক্টৰক আমি মিছা পইচা দি কি লাভ আছে? এইটো কথা আপোনালোকে বুজিব। গুৱাহাটীটো ৰাস্তা আজিৰ গাঁত হৈ আছে, কিন্তু মই এতিয়া মাৰা নাই, পূজাৰ আগত মাৰি দিম। এইটো আমি অলপমান বুজিব লাগিব যে আমাক ৰাস্তা লাগে নে কণ্ট্ৰেক্টৰক ধনী কৰিব লাগে। যদি আগষ্ট, জুলাই, আগষ্টত গাঁত মাৰে, ইনডাইৰেক্টলি কণ্ট্ৰেক্টৰকে পইচা দিয়া হ'ব। সেইকাৰণে প্ৰত্যেকবাৰে শিলচৰত পূজাৰ আগতে আমি ৰাস্তা ঠিক কৰি দিওঁ। এইবাৰো পূজাৰ আগত রাস্তা ঠিক হয়ে যাব, ইমানে সিম্পল কথা। 2026 সালের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রশাসন জমি ঠিক করে দিলে কাজ শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাঁচগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে কথা চলছে বলে জানান তিনি। মই বৰাক ভেলী 3 দিনৰ কাৰণে আহিছিলোঁ।
যোৱাকালি শিলচৰ আছিলে, আজি মই হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত থাকিম। অহাকালি শিলচৰ মেডিকেল চাই মই গুৱাহাটী ঘূৰি যাম। ইলেকশ্যনৰ আগতে মই হাইলাকান্দিত আমাৰ লোকসভাত বিজেপি মেডিকেল কলেজ এটা দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ। আজি মই DC কেতিয়া কৈ যাম যে ভাল লেণ্ডমাৰ্ক এটা আমাক চাই দিব লাগে, যাতে আমি এছেম্বলি ইলেকশ্যনৰ আগতে হাইলাকান্দি মেডিকেলৰ ফাউণ্ডেশ্যন তাৰ উপৰিও হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী অডিটৰিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা এয়াৰ কণ্ডিশ্যন অডিটৰিয়াম বনাবৰ কাৰণে 20 কোটি টকা আজি এনাউন্স কৰিছোঁ। হাইলাকান্দিৰ কাৰণে খুব প্ৰয়োজন আছিলে আৰু ভাল এটা অডিটৰিয়াম এটা হাইলাকান্দিৰ ৰাইজে পাই যাব। তাৰ উপৰিও আমাৰ হাইলাকান্দি চাৰ্কিট হাউচটো নতুনকৈ বনোৱাৰ কাৰণে চেংচন হৈছে। উইদিন 10 days আমাৰ কাম আৰম্ভ হৈ যাব। গতিকে যিখিনি আমি ইলেকশ্যনৰ সময়ত হাইলাকান্দিৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈছিলোঁ, মই আজি আহিছোঁ, গোটেইখিনি আৰু এবাৰ ৰিভিউ কৰিম আৰু যি ধৰণে কথা দিছিলোঁ সেই ধৰণে যাতে আমি কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। শীঘ্রই স্মার্ট মিটার ইনস্টলেশন বন্ধ করার দাবিতে আজ 6টি স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে কালাইন APDCL কার্যালয়ে 3 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় 600 গ্রাহক অংশ নিয়ে স্মার্ট মিটার ইনস্টলেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একসময় SDE শুভম দাস উপস্থিত হলে তাকে গ্রাহকদের তোপের মুখে পড়তে হয়। গ্রাহকদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি তিনি। প্রায় 3 ঘন্টা ধর্নার পর বিভাগীয় কর্তৃপক্ষকে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কাটিগড়ায় আর কোনো স্মার্ট মিটার লাগানো চলবে না, অন্যথায় কালাইন বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে জোরদার আন্দোলন অব্যাহত থাকবে। এটা কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় মানুষকে অত্যাচার করত, মানুষের কাছ থেকে কর আদায় করত, নীল চাষের কর আদায় করত, সেই সংস্থা নয়। সেই APDCL সংস্থা হচ্ছে আমাদের সেবামূলক সংস্থা। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা প্রদান করা, পরিষেবা প্রদান করা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের কাছ থেকে লুটেপুটে নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার নামে ভুয়া বিল দিয়ে, ভুয়া স্মার্ট মিটার লাগিয়ে তারা তাদের আদানি আম্বানিদের সুবিধার্থে আমাদের সাধারণ মানুষকে, আমাদের গরিব মেহনতি মানুষকে, আমাদের যে খেটে খাওয়া মানুষের কে অর্থনৈতিক শোষণ করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমরা সরকারকে এও অবগত করাতে চাই যে সরকারের এই কালো আইন, যে স্মার্ট মিটার প্রত্যেক ঘরে ঘরে প্রতিস্থাপন করার যে জোর জুলুম করে যে পদক্ষেপ নিয়েছে, আমরা তার প্রতিবাদ করি। উনার এই সিদ্ধান্তে উনার যে স্বৈরাচারী মনোভাব, সেই স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়। তবে আমি উনাকে আজকের এই প্রতিবাদের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বশিত মামাকে একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের দেহে সেই বীর যোদ্ধাদের রক্ত দৌড়াচ্ছে যারা বিশ্বের শক্তিশালী ব্রিটিশ সেনাকেও হারিয়ে দিয়েছিল। তাই উনি আসামের জনগণকে ইজিলি নেন না যেন। আমরা উনার এই স্বৈরাচারী সিদ্ধান্তের ধিক্কার জানাই এবং আমরা আগামী দিনে যতদিন পর্যন্ত এই স্মার্ট মিটার প্রকল্পটি সম্পূর্ণরূপে আসামের জনগণের টাকাকে, আসামের জনগণের অর্থকে উনার বন্ধু আদানিকে দেওয়ার প্রকল্প, সেই প্রকল্প যতদিন পর্যন্ত বাতিল না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। 2003 সনে হঠাৎ করে ভারতবর্ষের ইলেকট্রিক আইনে চেঞ্জ করা হয় এবং সেই সময় কি করা হয়, ভারতবর্ষের ইলেকট্রিক যেখানে উৎপাদন হয় সেই উৎপাদনকে ভারতবর্ষের কিছু বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়। আজকে ভারতবর্ষের বিভিন্ন যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটার মালিক হয়ে গেছেন এরকম বৃহৎ পুঁজিপতিরা। এরা এখন কি করেছেন, এরা ওই যে বর্তমান যে সরকার ওদেরকে বলেছেন 2016 সাল থেকে বলে আসছেন যে আমরা এখন বিদ্যুৎ নিয়ে এখানে বাণিজ্য করতে চাই, ব্যবসা করতে চাই, আমাদের একটি লাইন বানিয়ে দিন। সেই অর্থে ভারতবর্ষের 2020 সনে ভারতবর্ষে একটি বিল আনা হয়, ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020।
সেই আইনে এই এই কাজগুলো করার ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট মিটার তো আজকে আমরা দেখছি, আজকে যেটা বিল হয়েছে সেটা আমরা সহ্য করতে পারছি না, হাই হুতাশ করছি। এই স্মার্ট মিটার আনা হয়েছে এই কদিন পর যখনই আইনটি পার্লামেন্টে পাস হবে, সেই আইনের পর এই আসামের যে এপিডিসিএল সেটা চলে যাবে আদানির হাতে। এটা আমি বলিনি, এটা সরকারি বিভিন্ন ইয়ের থেকে এই বিষয়টা বাদ দিয়ে আসছে। শিলচর নাজিরপট্টি মডেল স্কুল সংলগ্ন রাস্তাটি বরদাকান্ত সরণি নামকরণের দাবি জানালো সম্মিলিত লোকমঞ্চ। আজ বরদাকান্ত দাসের জন্ম শতবর্ষে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়ে এই দাবি জানালো মঞ্চ। বরদাকান্ত দাস এই শহরের আলোর প্রতীক। এই যে এএসিবি যেটা আপনারা জানেন, সেইটা আগে ডিসি কারেন্টের ছিল এবং সেটার স্বত্বাধিকারী ছিলেন বরদাকান্ত দাস। বরাক উপত্যকা ভারতবর্ষের একটা প্রত্যন্ত অঞ্চল, তারও একটা ছোট্ট শহর একটা শিলচর, সেখানে উনি 1929 সনে জেনারেটরের মাধ্যমে আমাদের শহরে আলোর ব্যবস্থা করেছিলেন এবং এটা আমাদের গর্বের জায়গা, কারণ সিলেটেও তখন আলোর ব্যবস্থা হয়নি যেটা আমাদের এখানে হয়েছে। বরদাকান্ত দাস শুধু যে আলোর প্রতীকী তা নয়, তিনি শিলচর শহরের একজন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। তার পৃষ্ঠপোষকতায় শিলচর শহরে বিভিন্ন গুণী শিল্পী, উদয়শঙ্কর, অমলাশঙ্কর, পূর্ণদাস বাউল, নির্মলেন্দু চৌধুরী, বিশাল তালিকা, বহু গুণী শিল্পী তার বাড়িতে থেকেছেন, এখানে এসে অনুষ্ঠান করেছেন এবং শিলচর শহর তাদের মাধ্যমে, তাদের দাসের মাধ্যমে তাদের যে ভারতবর্ষের যে উন্নত সংস্কৃতি তার ছোঁয়াচটা এখানে পেয়েছেন। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
ফিরে এলাম বিরতির পর। আজ হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে মানপত্র তুলে দেওয়া হলো ড্রিমসের পক্ষ থেকে। ড্রিমসের 16 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মুখ্যমন্ত্রীর সহযোগিতা আহ্বান করেছেন সংস্থার কর্মকর্তারা। আজ হাইলাকান্দির রবীন্দ্র ভবনে ড্রিমসের পক্ষে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকপত্র তুলে দেন সভাপতি গৌতম গুপ্ত। সড়কে ধান গাছ রোপণ করে বেহাল যোগাযোগ ব্যবস্থার প্রতিবাদ জানালেন শিলডুবি প্রথম খণ্ডের গিল্লাছড়া গ্রামের জনগণ। এই গ্রামের জনসংখ্যা প্রায় 2000, কিন্তু গ্রামের প্রধান সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল। স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েতের কাছে বারবার আর্জি জানালেও কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত প্রতিবাদে নামলেন এলাকাবাসী। এছাড়াও এক সাংবাদিক বৈঠকে তাদের দুরবস্থার কথা তুলে ধরেন পিয়ার উদ্দিন, মুসলিম উদ্দিন, আকলিফ উদ্দিন সহ অন্যান্যরা। আপনারা আজকে কিটা পুকুরও কেন দাঁড়ানি এই জলের মধ্যে? এটা রাস্তা নি কেন আমরা রাস্তা আজকে তো 30 বছর আগে আমরা মুন্সি আব্দুল নিয়ে রাস্তা বানাইছিলাম। আচ্ছা, আর আজ 30 বছর ভিতরে 10টা টাকা খাওয়া হয়েছে না কোনো রাস্তা। যেটা হয়েছে মনে করো আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা রাস্তা বানাইছি। রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া। আর যত মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত যতজন আইলা খালি খুঁয়া যায় বলে আমরা ভোট দেওয়ার বাদে আমরা ভোট পাইয়া আমরা তোর রাস্তা বানাইমু। একটা মানুষের রাস্তা আর একজন তার কথা কাম করাইছি। আমরা প্রায় 14 মতো না বুঝি না। মাঝে একদিন আমরা গেছি আপনার ওই যে আমরা শিলডুবি জিপি অফিস অন্য আসলে আমরা এমএলএ তানারও না আমরা কয়জন বাকা কয়জন গেছিলাম। যাওয়ার বাদে তান্ডে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে। তাহলে কইছে না বেশ খারাপ চলা যান না। বাদে কইছে না যে ঠিক আছে তোমরা চলার উপর আমরা হরুটা লিয়ে স্কুলে ওটিতে কোনোবার হেঁটে মারিয়েন না। কারণ কিতা করছেন 2 গাড়ি আছে যেও করবো আমরা ওটা সেন্টি দিলাম। বাদেও দিতেন আমরা রেপি ফজলুর আন্ডারে। বাদে ফজল বেটা কিতা করছেন তাই না ওটা ইটোর গুড়া ওটা দিছেন আমরা। আর সেন্টির লাগে 2-3 দিন হাঁটতে কোনো ফোনও নাই, কোনো বার্তাও নাই, খবরও নাই। কিতা হেন দিলা না নি না হেন ভাইয়া দিলা না আমরা কোনটা বুঝতাম পারি না। আমরা রাস্তার লাগে বেদান দেয়ার হরুটা বিয়া নিয়ে বেলা স্কুল যাই না, কোনো যাওয়ার কোনো লাইনও নেই। রাস্তার অবস্থা এখন আমরা মেন মুর্দা দাবি লেগে আমরা রাস্তাটা কিনা আমরা ভাই ওগুটা আমরা ভাইতাম কিন্তু কাম করে না দিন না। আমরা তো এই রাস্তার কন্ডিশন এইরকম বহুদিন থেকে আমরা কোনো পঞ্চায়েত এমএলএ কোনো মন্ত্রী আমরা এই কাজটা করিয়া টাইম দিই না। বর্তমান যুগে আমরা বাচ্চাইন স্কুলে যাইতে হইলে আমরা ঘর থাকি আমরা বাচ্চাইন ছোট ছোট বাচ্চাইন আমরা কুলো করে লইয়া যাইতে লাগে, লুঙ্গি আটাইয়া লইয়া যাইতে লাগে, বাচ্চাইন করে ড্রেস না পিন্ধাইয়া কোনো মতে লইয়া যাইতে লাগে। এইরকম ব্যাপার বর্তমানে আমরা চলছে। কোনো জায়গা দিয়ে কোনো কাজকর্ম এই রাস্তার আমরা পাই না, অথচ পাইছিও না পাইও না। এই কন্ডিশনে আমরা আরো চলতে আছে। এখন একটা করবো আমরা ওই রকমও দেখতে আসি আইতে আসি, না গেলে তো বাচ্চাইন পড়াইতে পারিয়ান না, বাচ্চাইন করে স্কুল দিতে পারিয়ান না। ডেইলি এই কন্ডিশনটা আমরা ওই রকম দাঁড়াইছে। কোনো পঞ্চায়েতের কাছে গেলেও ওই রাস্তা হইব, কোনো এমপির কাছে গেলে ওই রাস্তা হইব, এমএলএ এর কাছে গেলে ওই আমরা মাল দিয়ার ওরকম বুঝাই আজ যতটা বছর থেকে আমরা এই কন্ডিশনে আমরা চলতে আছে। আমরা কোনো সাহায্য পাই না। বহু প্রতীক্ষিত শিলঘাট সেতুর শিলান্যাস করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানালো রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। গতকালের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান মঞ্চের অসম রাজ্য কমিটির সহসভাপতি এম হানিফ লস্কর সহ অন্যান্যরা। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় 3 দিনের বরাক সফরে এসেছেন। আর প্রথম দিন আমাদের ডায়নামিক মুখ্যমন্ত্রী আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলঘাট সেতুর শুভ শিলান্যাস করেছেন। শিলঘাট সেতু আমরা 20 বছর পূর্বে থেকে আমাদের শিক্ষা ও দীক্ষা গুরু উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা শেখ আহমেদ সাইদ গোবিন্দপুরীর কাছ থেকে নামটা শুনছি শিলঘাট সেতু। তিনি যখন শিলঘাট সেতুর দাবি দিতেন এবং শিলঘাট সেতুর কথা বলতেন আমাদের কাছে একটা মানে স্বপ্ন লাগতো। যাই হোক, দীর্ঘ 20 বছর পুরানা স্বপ্ন আজকে আমাদের ডায়নামিক মুখ্যমন্ত্রী
ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত দিয়ে স্বপ্ন আজকে বাস্তবায়িতের প্রথম পর্যায়ে আজকে বাস্তবায়িত হলো। এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ৮৬ কোটি টাকার একটি ব্রিজ আমাদেরকে দিয়েছেন। তৎসঙ্গে বরাক উপত্যকার আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে উনি আসছেন। ওনাকে সর্বপ্রথম রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি আসাম প্রদেশ কমিটির উপসভাপতি মৌলানা MM হানিফ লস্কর ওনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। শিলচর শহরের বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র তুলে দিলেন শিলচরের তরুণ মেঘরাজ পাল। গতকাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে হিমন্তের হাতে স্মারকপত্র তুলে দিয়ে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবি জানান। মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে তার স্মারকপত্র গ্রহণ করেন। আগামী 16 সেপ্টেম্বর হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে এবারও শান্তি মিছিলের আয়োজন করেছে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি। শিলচর থেকে সোনাই পর্যন্ত বিশাল শান্তি মিছিলে মাইক নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রাতে এ নিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্করের পৌরোহিত্যে এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ বড়ভুইয়া, কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, আব্দুল হক M মকসুদ আহমেদ বড়ভুইয়া, মৌলানা তজমুল হক মজুমদার, মজবুল হক লস্কর প্রমুখ। কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী 16 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আবার আমরা জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী 16 সেপ্টেম্বর আমরা শান্তির মিছিল আমরা বের করব শিলচর বড় মসজিদ পয়েন্ট থেকে। আমরা শেষ করব নিয়ে সুরাই ফুটবল মাঠে। তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখছি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যাতে শান্তি মিছিলে যোগদান করে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে সেই মিছিলে শেষ করতে পারি। তাই আমি প্রত্যেকের কাছে এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ রাখছি। এবং বিশেষ একটা আজকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমাদের এইবার জুলুসে আমরা পারমিশন দেওয়া হয়নি। আমরা এবং কোনো প্রশাসনের কাছ থেকেও আমরা সাউন্ড সিস্টেমের পারমিশন নেব না, কারণ কমপ্লিটলি সাউন্ড সিস্টেম এবার আমরা ব্যান করেছি। শুধু কেন্দ্রীয় কমিটির 5টা গাড়ি সাউন্ডের থাকবে, আর কোনো গাড়ি থাকবে না। তাই এটা আমরা কমিটির সিদ্ধান্ত এবং চূড়ান্ত। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নাবালিকা গণধর্ষণ নিয়ে উত্তাল রাজ্য, বিশেষ সম্প্রদায়ের কাজ বললেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই শিলচরের রাস্তা ঠিক হবে, প্রতিশ্রুতি হিমন্ত। ছাব্বিশের আগেই হাইলাকান্দিতে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর জানালেন মুখ্যমন্ত্রী। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে কালাইনে 3 ঘন্টার ধর্ণা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।